সুপ্রিয় চাষি বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আবারও একটি করলা চাষের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওর আলোচনাগুলি থাকছে করলা চাষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। আলোচনায় মূল বিষয়গুলি থাকছে যে আপনারা ফুল ও ফলের সংখ্যা কীভাবে বৃদ্ধি করবেন এবং করলা গাছকে কীভাবে দীর্ঘদিন টিকিয়ে রাখবেন। এছাড়াও পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা এবং ফলগুলি হলুদ এবং নষ্ট যেগুলো হয়ে যায় কী কারণে, সেই সমস্যার সমাধানে রয়েছে আজকের শেষের দিকের আলোচনাগুলি। এগুলি ছাড়াও চাষি বন্ধুরা পাতা কুঁকড়ানো সম্বন্ধেও হালকা আলোচনা করানো হয়েছে ভিডিও শেষ পর্বে, তাই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ অবধি কন্টিনিউ করতে থাকুন। চাষি বন্ধুরা, তাহলে চলুন আলোচনার মূল বিষয়ে। তবে আলোচনার মূল পর্বে যাওয়ার আগে একটি কথা বলে নিই, চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে অন্তত একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন। তাহলে চলুন আলোচনার মূল বিষয়ে। চাষি বন্ধুরা, গরমকালের করলা চাষ একটি জনপ্রিয় সবজি হিসেবে পরিচিত। এই সবজি প্রায় সারা বছরই চাষ করানো হয়ে থাকে। তবে সারা বছরই চাহিদাপূর্ণ হলেও এর চাহিদা কিন্তু গ্রীষ্মকালে অনেক বেশি। সেই কারণে গ্রীষ্মকালের আগাম এই করলা চাষ করতে পারলে অনেক অর্থ উপার্জন বা কৃষিতে লাভবান হওয়া যেতে পারে এই করলা চাষ করে। চাষি বন্ধুরা, আপনারা যখন এই করলাগুলো চাষ করবেন, গ্রীষ্মকালে উঠাবেন, তখন কিন্তু অবশ্যই আপনাদের কাজগুলো সাধারণত শীতকালে পড়ে যায়। কেননা যখন আপনার পৌষ মাঘ মাসে পরিচর্যা করলে তাহলে কিন্তু আপনারা ফাল্গুনে এই করলাগুলো ওঠাতে পারবেন। সেক্ষেত্রে এই সময়ে কিন্তু বাজার মূল্য দরটাও সুন্দর থাকে। তবে এই সময় পরিচর্যার ক্ষেত্রে অনেকটা সমস্যা দেখা যায়। এই সময়ে অনেক সমস্যাগুলির সম্মুখীন হতে হয়। এই সময়ে ডাউরি মিলডিউর সমস্যা হয়, পাতা কুঁকড়ানোর সমস্যা হয়। এছাড়াও বিভিন্ন ধরনের থিপস, সাদামাছি ও বিভিন্ন সমস্যার কারণে কিন্তু করলা চাষে একটু খরচা বেড়ে যায়। চাষি বন্ধুরা, অনেক কয়টি সমস্যার মধ্যে প্রথমে যেটা আলোচনা করছি, পাতা হলুদ হয়ে যাওয়া। চাষি বন্ধুরা, অনেক সময় করলা গাছের পাতা হলুদ হয়, এতে কিন্তু ডাউরি মিলডিউর সমস্যার কারণে এই সমস্যাটা হয়ে থাকে। তবে যথেষ্ট পরিমাণে এই সমস্যা দেখা দিলে করলার কিন্তু ফলন ধরা কমে যায়। এই সমস্যা দেখা দিলে আপনারা অবশ্যই ইন্দ্রোফিল কোম্পানির M45 ব্যবহার করবেন এবং এছাড়াও সিনজেন্টা কোম্পানির রিডোমিল গোল্ড ব্যবহার করতে পারেন। তবে এটি ব্যবহার করবেন প্রতি লিটার জলে আপনারা 5 গ্রাম হারে এই রিডোমিল গোল্ড ব্যবহার করতে পারেন, আর ইন্ডোফিল M45 2 গ্রাম হারে ব্যবহার করবেন। চাষি বন্ধুরা, করলা গাছের পাতা হলুদ হওয়ার মূল 3টি কারণ হলো, 1 নাম্বার যে এক ধরনের রস শোষণকারী মাছির কারণে হয়ে থাকে, 2 নাম্বার অনুখাদ্যের ঘাটতির অভাব হলে এই সমস্যা দেখা যায়, 3 নাম্বার অতিবৃষ্টি ও খরার কারণেও এই সমস্যা হয়ে থাকে এই করলা গাছের ক্ষেত্রে। এবার আসি চাষি বন্ধুরা সমস্যার সমাধান। প্রথম যে শোষণকারী মাছির আক্রমণের জন্য অবশ্যই আপনাদের ফান ব্যবহার করতে হবে। সেটা রাসায়নিক ফার্টিলাইজারের দোকানে পেয়ে যাবেন, হলুদ রঙের, সেখানে হালকা বড়ির মতো থাকে, সেটা ব্যবহার করবেন, মাছির ধরা পড়ে যাবে সেখানে। এইভাবে মাছিকে কমাতে হবে। অনুখাদ্যের ঘাটতি লক্ষ্য করা গেলে সেক্ষেত্রে আপনারা অন্তত 15 থেকে 20 দিন অন্তরে মোহমিন ব্যবহার করবেন, তাহলে এই অনুখাদ্যের ঘাটতি পূরণ করবে। 3 নাম্বার যে পয়েন্টের কথা বলছি, এটি অতি খরা ও বৃষ্টির কারণে। যদি খরা হয় সেক্ষেত্রে জলসেচের ব্যবস্থা করতে হবে, আর যদি জল বেশি হয় সেক্ষেত্রে জল নিকাশির ব্যবস্থা করতে হবে। দেখুন চাষি বন্ধুরা, আমার করলা গাছে কীরকম গাঁটে গাঁটে ফল আছে, দেখুন প্রত্যেকটা গাঁটে গাঁটে ফল। চাষি বন্ধুরা, আমি যে জল নিকাশির ব্যবস্থা করেছি দেখুন, বেড যুক্ত করা আছে, এখানে জল যাওয়ার ব্যবস্থা আছে, আর যদি জলের প্রয়োজন হয় সেক্ষেত্রে সেচ ব্যবস্থা রেডি করানো আছে। এবার আলোচনায় আসি যে আমরা কিভাবে করলা গাছকে বেশি দিন টিকে রাখতে পারবো এবং কিভাবে কি প্রয়োগ করলে আমরা সুন্দর ফল ফুল বৃদ্ধি করতে পারবো বা নিয়ে আসতে পারবো। এর জন্য বন্ধুরা অবশ্যই আপনাদের কিন্তু NPK 20-20 ব্যবহার করতে হবে। এছাড়াও এখানে মোহমিন, হিউমিনাল গোল্ড, এই যে ভিটামিনগুলো মাঝে মাঝে অর্থাৎ 15 দিন অন্তর অন্তর ব্যবহার করতে হবে। যখন এটা ব্যবহার করলেন তারপরে ব্যবহার করতে পারেন মিরাকুলান, মোহমিন 20-20 অর্থাৎ 20-20 NPK। এগুলো ব্যবহার করলে হবে গাছের গ্রোথ ঠিক থাকবে,
এবং গাছের অনুখাদ্যের ঘাটতি পূরণ করবে এবং ফল ফুল দ্রুত চলে আসবে, যার ফলে ফলন সুন্দর হবে। চাষি বন্ধুরা, সর্বশেষ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে করলা গাছের পাতা কুঁকড়ানো সমস্যা। এটি একটি কিন্তু ভাইটাল সমস্যা, প্রায় লেগে থাকে। এই সমস্যাটা প্রায় হয়ে থাকে করলা গাছের ক্ষেত্রে। এই পাতা কুঁকড়ানো সমস্যা হলে কিন্তু ফল ফুল বৃদ্ধি কমে যায়, ফলন হ্রাস পায়, গাছটা থুবড়ে পড়ে, সেক্ষেত্রে কিন্তু টেকসই কম দেয়। এই করলা গাছের পাতাগুলি কী কী কারণে থুবড়ে যায় বা কুঁকড়ে যায়? এক ধরনের মাছি, যেমন থিপস, মাকড়, সাদা মাছি ইত্যাদির কারণে এই করলা গাছের পাতা কুঁকড়ে যায়। এই পাতা কুঁকড়ানোর সমস্যাটা যে গাছে দেখা যায় সে গাছটা কিন্তু সাধারণত খর্বাকৃতি হয়, যার কারণে সালোক সংশ্লেষের প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটে, শাখা প্রশাখার বিস্তার কম ঘটায়, ফল ফুল কম হয়। কোন ধরনের কীটনাশক ব্যবহার করলে এই সমস্যা থেকে আমরা সমাধান পেতে পারি? তবে এক ধরনের মেডিসিন সবসময় ব্যবহার করলে কিন্তু এই সমস্যার সমাধান হবে না, তার জন্য একটু ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করতে হবে। প্রথমে আপনারা ব্যবহার করতে পারেন ইমিডাক্লোপিড গ্রুপের মেডিসিন, তারপরে আপনারা অন্য কম্পোজিশন গ্রুপের কীটনাশক ব্যবহার করতে হবে। এক্ষেত্রে এসিপেট গ্রুপের কীটনাশক ব্যবহার করতে পারেন। তবে ইমিডাক্লোপিড গ্রুপের ক্ষেত্রে আপনারা বায়ার কোম্পানির কনফিডোর বা অ্যাডমায়ার ব্যবহার করতে পারেন। কীটনাশক আপনারা ব্যবহার করবেন প্রতি লিটার জলে 0.2 গ্রাম হারে ব্যবহার করবেন। এছাড়াও ইউপিএল কোম্পানির উজালা ব্যবহার করতে পারেন। এসিপেট গ্রুপের ক্ষেত্রে আপনারা টাটা কোম্পানির ইসাটাপ ব্যবহার করতে পারেন। এটি আপনারা পার লিটার জলে 1.5 গ্রাম হারে ব্যবহার করতে পারেন। তবে চাষি বন্ধুরা, অবশ্যই কীটনাশকগুলি বিকেলের দিকে ব্যবহার করবেন, কেননা অতি তাপমাত্রায় বা অতি গরমের সময় কিন্তু এর কার্যক্রিয়াটা কমে যায়। অতিরিক্ত তাপমাত্রা সহনশীলতা সব কীটনাশকের ক্ষেত্রে থাকে না। বিভিন্ন ধরনের যে থিপস বা মাছি থেকে শুরু করে কীটপতঙ্গগুলো এই রৌদ্রের আলোতে কিন্তু অনেক সময় লুকিয়ে থাকে। এর জন্যও কিন্তু বিকেলবেলায় কীটনাশক প্রয়োগ করা ভালো। তাহলে চাষি বন্ধুরা, এই ছিল আজকে আলোচনা। ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে একটু সাপোর্ট করবেন। নেক্সট ভিডিও দেখা হবে। নমস্কার।